মর্নিং বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা পাশে থেকো, খুব ভালো থেকো, কেননা তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো আমি এতটুকু চলতে পারবো না। তো সকাল সকাল আজকে বেশ ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আমার মন্দিরটাকে দিয়ে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে যাই। আগে মার মন্দির দেখতে পাচ্ছ, মার মন্দির ঘুরে আসলাম। স্তব্ধে যা ম্যাও 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 ম্যাও। খুব শান্ত হয়ে বসে আছিস। এই কিরে কিরে, এদিকে তাকা, এদিকে তাকা। খুব শান্ত হয়ে বসে আছিস নাকি রে? খুব শান্ত হয়ে বসে আছিস। চল চল চল। বাজার থেকে আসা? বাজার খুব ভারী হয়ে গেছে ব্যাগটা। ভারী হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে রাস্তায়, ফোঁটা ফোঁটা একদম, তাতে গরম আরও বাড়বে। মাছরাঙাটা দেখাই, আমাদের পুকুরে মাছরাঙাটা কীভাবে মাছ ধরছে। ওই দেখো ডুব দিল। ওই যে উঠেছে উঠেছে, ওখান থেকে উঠেছে। ওই ওখানে গিয়ে দেখাতে পারছি, ওখানে গিয়ে উঠেছে, আবার ডুব দিয়েছে। এ সারাদিন কত মাছরাঙা। এই মাছগুলো ও আবার টল 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 করছে। মাছগুলো দেখাতে পারছি কিনা আমি জানি না। ওরে বাবারে, ওরে বাবারে, কি সুন্দর মাছগুলো, ওরে বাবারে। তো খুব সুন্দর সকাল সকাল খুব সুন্দর একটা দৃশ্য তো আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম। তো চলুন যাওয়া যাক এখন রান্নাঘরের দিকে। এই যে ঝুপ করে ডুব দেয় মাছরাঙা, ঝুপ করে ডুব দিতল। তো দেখতেই পাচ্ছেন আজকের পরিবেশটা এখন চারিদিক নিরিবিলি, এখনও পুকুরে কেউ আসেনি উৎপাত করতে। বাচ্চাগুলো এসে যা চিৎকার চেঁচামেচি করবে, ভালোও লাগে ওদের, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, সবাই সবার মতন কর্মস্থান, নিজের কর্ম নিয়ে ব্যস্ত রয়েছে। তো আমিও আমার কর্মে যাই। এখন যেতে হবে রান্নাঘরের দিকে। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক, বাদবাকি ভিডিওটা ওখানে গিয়েই করব। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর একটা আজকে একদম সেই আমাদের পুরনো দিনের মা ঠাকুমা দিদাদের রান্না নিয়ে আজকে একটা চলে এসেছি। আর কথাটা হচ্ছে কি বলুন তো, নানা রকমভাবে আজকে আমি একটা কথা বলতে চাই। নানা রকমভাবে আপনারা পটলের রেসিপি আপনারা খেয়েছেন। আজকে যে রেসিপিটা দেখাবো সেই রেসিপিটা আপনারা বাড়িতে ইউজ করুন। আমি অবশ্যই বলতে পারি যে সেই খাবারটা যখনই আপনি তাকে দেবেন তখন সে সেকেন্ডবার আপনার কাছে বলবেই যে আর একবার আমাকে দাও। তো পটল নানা রকমভাবে আমরা খেয়ে থাকি। তো আজকে যেটা বানাবো পটল চিংড়ি ভাপা। পটল চিংড়ি ভাপা নামটা খুব নতুন নতুন লাগছে, তাই না? নতুন না, এটা সেই পুরনো দিনের আমাদের ঠাকুমা দিদিমাদের রান্না। তো আমি আজকে ট্রাই করছি, আপনাদের দেখাচ্ছি। ট্রাই করছি না মানে আমি করেছি বাড়িতে, কিন্তু আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আপনারা বাড়িতে এটাকে ইউজ করুন, অবশ্যই আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। তো তার জন্য আমি পটলগুলোকে কেটে রেখেছি। আমি এই পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো এখন ভেজে নেব ভালো করে। আর একটু হলুদ দিয়ে আমি এটাকে পটলগুলোকে এখন হালকা করে ভেজে নেব। ঠিক আছে? আপনারা কিন্তু চোখ রাখুন,
আজকে রান্নাটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দারুণ লাগবে। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর সামনের জন্য মুখে দেখেছি বিশাল বড় একটা হাসিও আসছে এই রেসিপিটা খেয়ে। চলুন ভিডিওটাকে কমপ্লিট করা যায়। তাও এই দেখতে পাচ্ছেন একদম খুব কড়া করেও ভাজিনি, এরকমভাবে হালকা হালকা করে ভেজেছি। এবার পটলগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি টিফিন বাটির মধ্যে। দাদা আসছি আমি। এবার এই পটলগুলোই ভেজে উঠিয়ে নিলাম। এরপরের কাজটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু ভালো করে ভিডিওটা দেখুন, কেননা একটু স্কিপ করে গেলেই কিন্তু আজকে রেসিপিটা মিস করে যাবেন। আর এইভাবে করে খান, একদম খাওয়ার পাতের আসর, যে আসরটা একদম জমে যাবে খাওয়ার পাতে। তো চলুন, আজকে ওই মশলাটা কি নিয়েছি, এখানে নিয়েছি পোস্ত দেখতে পাচ্ছ, এখানে নিয়েছি কালো সর্ষা, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি দুটো কিশমিশ, আর কিচ্ছু না। কাজু, দু একটা কাজু থাকলেও দেওয়া যেত, কিন্তু আমি আজকে হাতের কাছে নিয়ে তাই দিলাম না, দুটো তিনটে কিশমিশ দিই। আজকে এই যে পটলটা ভেজে রেখেছিলাম দেখালাম, এর মধ্যে এখন আমি দিচ্ছি চিংড়ি মাছ করে রেখেছিলাম, মশলা রেখে রেখেছিলাম পোস্ত, সর্ষা আর কাঁচা লঙ্কা, সেটা দিচ্ছি। আচ্ছা, দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, এই যে হলুদ, এবার নুন হলুদ দিলাম। এরপরে দিচ্ছি সর্ষের তেল, দিলাম। এরপরে এটাকে বসিয়ে দিলাম। এবার এটাকে বন্ধ করে দেবো। তো এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, জলটা এরকম করে দিয়ে আমি, আমার হাতের সামনে স্ট্যান্ড ছিল না বলে আমি একটা সমতল বাটি উল্টে দিয়ে তার উপরে টিফিন বাটিটা বসিয়েছি। এরপরে আমি কি করব, এটাকে ঢেকে রাখবো, এবং এরবার আমি এটাকে সিম করে দিলাম। সিম করে এটাকে আধা ঘন্টা আমি এটাকে হতে দেবো। এটা আর কোনো ধরবো না, কিচ্ছু করবো না, পুরো আধা ঘন্টা, একদম 30 মিনিট আমি এরকমভাবে রেখে দেবো। গ্যাসটা সিম করে রেখে দেবো, তারপরে আবার রিটার্ন আসছি। এই যে এরকম হয়েছে, এরকমভাবে বাড়িতে তৈরি করুন এবং খান, অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। তো আজকে খাওয়াটা সেরে নিচ্ছি, দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার, টাটা।